রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কারো জন্মের কারণে নয়, কারো মৃত্যুর কারণে নয়। কেন বললেন? ঘটনাচক্রে দেখা গেছে নবম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সন্তান ছোট ছেলে ইব্রাহিম মৃত্যুবরণ করে ১৩ বছর বয়সে। ঘটনাচক্রে সেই দিনই সূর্যগ্রহণ ছিল। তখন না জানা লোকেরা এবং যে সমস্ত লোকেরা দলিল প্রমাণ ছাড়াই কথা বলে ফেলে, তারা বলতে লাগলেন আল্লাহর নবীর ছেলের মৃত্যুতে সূর্য কাঁদে, অর্থাৎ সূর্যের আজকে আলো নাই, এটা আল্লাহ নবীর ছেলের মৃত্যুর কারণে। সেই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এসেছে। এই জন্য তিনি বলেছেন, আশ-শামসু ওয়াল কামারু আয়াতানে মিন আয়াতিল্লাহ লা ইয়ানখাসিফু লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চন্দ্র সূর্য আল্লাহর দুটি নিদর্শন। কারো জন্মের কারণে অথবা কারো মৃত্যুর কারণে এগুলোর গ্রহণ হয় না, এগুলো নিষ্প্রভ হয়ে যায় না। বরং যখন চন্দ্র সূর্য গ্রহণ হয় তখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাও এবং লম্বা নামাজ আদায় করো। নামাজের পরে তোমরা দান সৎকার করো। নামাজের পরে তওবা ইস্তেগফার করো। কারণ এই চন্দ্র সূর্যের আলো যদি আর কখনো ফিরে না আসে, তাহলে দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে, মানুষের জন্য কষ্ট হবে। ওই কষ্টের অবস্থা থেকে ফিরে আসার জন্য সালাত আদায় করতে হবে, দান সৎকার করতে হবে এবং তওবা ইস্তেগফার করতে হবে।